অপারেশনাল অ্যাম্পলিফায়ার কোর্সের এই ভিডিওতে আমরা অপ এর একটি প্রবলেম সলভ করব। তো প্রবলেমটি রয়েছে আলেকজান্ডার এন্ড সাদিক বইয়ের এক্সাম্পল নাম্বার 5.2-তে। তো এখানে এই প্রবলেমটা হচ্ছে একদম বেসিক লেভেলের প্রবলেম এবং একই সাথে জব এক্সাম পাশাপাশি সেমিস্টার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রবলেমটা শুরু করি। তো এখানে আমাদের প্রবলেমে কী বলা আছে, ক্যালকুলেট দ্য ক্লোজ লুপ গেইন ভি নট বাই ভিএস, অর্থাৎ গেইনকে আমরা কী দ্বারা প্রকাশ করি, আমরা থিওরি ভিডিওতে দেখেছিলাম গেইন সমান হচ্ছে আমাদের আউটপুট বাই ইনপুট, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, অর্থাৎ ভি নট বাই ভিএস এটা হচ্ছে আমাদের গেইন। এটা আমাকে বের করতে বলছে এই সার্কিটের ক্ষেত্রে। এবং পরবর্তীতে আরেকটি বিষয় বের করতে বলছে ফাইন্ড আই নট, অর্থাৎ এই যে আউটপুট যে কারেন্টটা আই নট এটা বের করতে বলছে যখন আমাদের ভিএস ইকুয়াল টু 1, এই ভিএস এর ভ্যালু কত ইউজ করবো, 1 ভোল্ট ইউজ করবো। এবং এখানে আমাদের এই অপ এর মডেল দেওয়া আছে 741। তো শুরুতে তোমার মাথায় যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে এটা কি আইডিয়াল না হচ্ছে প্র্যাকটিক্যাল অপ এম। তো যেহেতু কিছু বলা নাই এখানে, তো এটাকে ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল অপ এম, আইডিয়াল অপ এম। তো আইডিয়াল অপ এম হলে আমাদের কিছু বিষয় ধরে নিতে হয়। তো সেই বিষয়টা আগে বুঝে নিই, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো থিওরি ভিডিওতে আমি এটা আলোচনা করেছি, তারপরে আমি তোমাদের একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। তো এই আইডিয়াল অপ এম সম্পর্কে আমি থিওরিতে ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, তোমরা দেখলে বিষয়টা বুঝতে পারবে। তো এখানে আমাদের জাস্ট এই অঙ্কটা করার জন্য কিছু ইনফরমেশন দরকার, সেগুলো আমরা একটু দেখে নিই। তো অপ এমের ক্ষেত্রে আমরা জানি অপ এমের ক্ষেত্রে আমাদের ইনপুট দুইটা থাকে, একটা থাকে হচ্ছে নেগেটিভ, একটা থাকে হচ্ছে পজিটিভ, অর্থাৎ ইনভার্টিং টার্মিনাল আর হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এখন এটা যদি আমাদের V1 হয়, এটা যদি V2 হয় এবং এটা যদি আমাদের আউটপুট ভোল্টেজ V0 হয়, আইডিয়াল অপ এমের ক্ষেত্রে কী হয়, এই V1 আর V2টা সমান থাকে, V1 আর V2 কী হয়, সমান হয়। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে V1টা আমরা এখানে নিলাম, আর V1 তো একটা সিম্পল পয়েন্টের ভোল্টেজ হতে পারে না, দুইটার মধ্যে তো পার্থক্যটাই হচ্ছে আমাদের বিভব পার্থক্য বোঝায় বা ভোল্টেজ বোঝায়। তার মানে এটা কার সাপেক্ষে নেব, V1টা কার সাপেক্ষে, যেহেতু কোনো কিছু নাই তোমার গ্রাউন্ডের সাপেক্ষে, দেখো এখানে একটা গ্রাউন্ড করা আছে, তাহলে এই প্লাস আর গ্রাউন্ডকে নেগেটিভ ধরলাম, তাহলে এই যে V1 অর্থাৎ এই টার্মিনালের ভোল্টেজ, নেগেটিভ টার্মিনালের যে ভোল্টেজটা সেটা কত হবে, V1। আবার যদি পজিটিভ সাইনের ক্ষেত্রে নেই, পজিটিভের ক্ষেত্রে এই জায়গাটা কী হচ্ছে আমাদের V1 ভোল্টেজ, এবং সেটাতে একা থাকতে পারবে না, গ্রাউন্ডের সাপেক্ষে নিতে হবে। তাহলে এই যে প্লাস এই যে মাইনাস গ্রাউন্ডের সাপেক্ষে নিলাম, সেটা হচ্ছে V2। আচ্ছা, সেটাকে ধরে নিলাম হচ্ছে আমরা V2। তাহলে আমাদের যেহেতু আইডিয়াল অপ এমের ক্ষেত্রে আমাদের এই যে V1 যেটা আছে ইনপুটে গ্রাউন্ডের সাপেক্ষে যে পজিটিভ টার্মিনাল যে ভোল্টেজটা, এবং এই যে V2 যেটা আছে গ্রাউন্ডের সাপেক্ষে যে এই পজিটিভ টার্মিনাল যে ভোল্টেজটা, এই সেটা সমান হবে, V1 সমান হচ্ছে V2। এটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে। বাই ডিফল্ট আমাদের মাথায় আসতে হবে যে V1 সমান V2। এটা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ইনপুট কারেন্ট যেদিক দিয়ে এই টার্মিনালে যে কারেন্টটা যাচ্ছে, নেগেটিভ টার্মিনালে যে কারেন্ট যাচ্ছে, সেটা ইকুয়াল টু 0 আসবে, 0 অ্যাম্পিয়ার আসবে, এবং পজিটিভ টার্মিনালে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার, অর্থাৎ I1 ইকুয়াল টু 0 এবং I2 ইকুয়াল টু 0। কারণ আমাদের আইডিয়াল অপ এমের ক্ষেত্রে আমরা থিওরিতে আলোচনা করেছি, আইডিয়াল অপ এমের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স কী থাকে, ইনফিনিটি থাকে। ইনফিনিটি মানে অনেক বেশি, রেজিস্ট্যান্স যদি অনেক বেশি থাকে তাহলে সেদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে এই যে কারেন্ট হচ্ছে আমাদের 0। তো এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবে। অর্থাৎ V1 সমান V2 হবে, দুইটা টার্মিনালের ভোল্টেজ দুটো সমান থাকবে, এবং ইনপুট কারেন্ট যেটা থাকবে I1 এবং I2 সেটা 0 থাকবে। বাস, এটা জানলে মোটামুটি আমাদের প্রবলেমটা আমরা এখন সলভ করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে এই সার্কিটটাকে রিড্র করে নেব। রিড্র করে আমরা কারেন্টের ডিরেকশনগুলো ধরে নেব। এখানে কিন্তু কোনো কারেন্ট ডিরেকশন দেওয়া নাই, তারপরে সাপ্লাই ভোল্টেজ VS ওই রকমই রাখলাম। এই দিক বরাবর একটা কারেন্ট আমরা ধরে নিলাম হচ্ছে I2, এটাকে 1 টার্মিনাল দিলাম I1, সেটা হচ্ছে 0 হবে আমরা জানি, আর এটাকে দিলাম হচ্ছে I2, সেটা হচ্ছে 0 হবে। আর এটাকে যেহেতু 1 ধরলাম, তাহলে এই টার্মিনালের ভোল্টেজ ধরলাম হচ্ছে V1, আর এই টার্মিনালের ভোল্টেজ ধরলাম কত, V2 ধরে নিলাম, আগের মতন যেটা তোমাদের একটু আগে দেখালাম। আর আউটপুট ভোল্টেজ, এই টার্মিনালটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, এখানে আমরা আউটপুট ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে V0। আউটপুট ভোল্টেজ এখানে আমরা ধরে নিলাম কত, V0, কারণ এই টার্মিনালটা আউটপুটে আসছে, এখানে যুক্ত হয়ে গেছে, তারপরে এখানে জাংশন গঠন করলো, তাহলে এটাকে আমরা এই টার্মিনালটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, আর আউটপুট কারেন্ট তো কোশ্চেনে দেওয়াই আছে। আর এই কারেন্টটা আমরা ধরে নিলাম যে এই দিক বরাবর কারেন্টটা ফ্লো করতেছে, সেটা নিচের দিকে যাচ্ছে, এবং এটা ধরে নিলাম হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে। এটা আমাদের ধরে নেওয়ার উপর আমরা ইচ্ছা মতো ধরে নিলাম যে এই কারেন্টটা এই দিক বরাবর ফ্লো হচ্ছে, এই কারেন্টের রিলেশনগুলো ধরে নিলাম। আর এটা যদি V0 হয়, একটা বিষয় লক্ষ্য করো, কোশ্চেনে যদি দেওয়া আছে আউটপুট ভোল্টেজ এটা যদি আমাদের V0 হয়, তাহলে সেক্ষেত্রে এটা কার সাপেক্ষে, V0 তো একা থাকতে পারবে না, কারণ সাপেক্ষে নিতে হবে। দেখো গ্রাউন্ডের সাপেক্ষে, তাহলে গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ আর নেগেটিভ। দেখো এই V0টা অ্যাকচুয়ালি 20 ওহমের অ্যাক্রসে থাকতেছে, সেই জন্য এখানে এই যে V0টা দেওয়া আছে, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে আমাদের V0। আচ্ছা, সব কিছু ক্লিয়ার হলো আমাদের আশা করি। এখন আমরা এটার প্রবলেমে চলে যাই। আমাদের যেহেতু গেইন V0 বাই VS বের করতে বলছে, তো শুরুতে আমাদের কনসেপ্টটা আসবে হচ্ছে, আমরা তো জানি যে এই আইডিয়াল অপ এম যেহেতু, তাহলে V1 সমান V2। আর এক্ষেত্রে দেখো একটু লক্ষ্য করো, এই যে V2টা যেটা আমরা ধরে নিলাম, এই টার্মিনাল ভোল্টেজটা V2টা, সেটা কার সমান আছে দেখো তো, এখানে সাপ্লাই ভোল্টেজ যেটা দিচ্ছে VS, সেটাই অ্যাকচুয়ালি এই V2 না,
মানে যেটা সাপ্লাই দিচ্ছি সেটাই তো V2, এই রাস্তা বরাবর আর কোনো কিছু আছে, ব্রাঞ্চ আর কোনো কিছু আছে নাই, তাহলে যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি সেটা তো অ্যাকচুয়ালি আমাদের V2, সেই জন্য আমরা এখানে নিলাম এই সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা হচ্ছে আমাদের V2। আচ্ছা, এটাকে সিম্পল কনসেপ্ট, একবারে আমরা এটা ইউজ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে যেহেতু আমাদের এই কারেন্টটা জিরো, অর্থাৎ এই I1 কারেন্টটা জিরো, এই দিক বরাবর যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে এই আউটপুট ভোল্টেজ যেটা আসতেছে, আউটপুট ভোল্টেজ আমরা পাবো, কারণ অপ অ্যাম্পে তো অবশ্যই আমাদের একটা আউটপুট পাবো আমরা, সেই আউটপুট ভোল্টেজ দিয়ে এদিক বরাবর কিছু কারেন্ট প্রবাহিত করবে আর এদিক বরাবর কিছু কারেন্ট প্রবাহিত করবে, সেই কারেন্টটা গিয়ে সোজা অগ্রসর হতে থাকবে। আর এদিক বরাবর যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ এখানে কারণ এখানে রোধটা অনেক বেশি, তাহলে এই ব্রাঞ্চটা আমাদের কাটা পড়ে যাবে, এই ব্রাঞ্চটা আমাদের ক্রস হয়ে যাবে, এই ব্রাঞ্চ বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে কারেন্টটা এদিক বরাবর এসে নিচের দিকে ফ্লো করা শুরু করবে, এদিক বরাবর ফ্লো করা শুরু করবে। এটা রেড কালার দিয়ে দেখাই দিই তাহলে সুবিধা হবে। তাহলে এটা আমাদের এই দিক বরাবর এসে নিচের দিকে ফ্লো করা শুরু করবে, করে গ্রাউন্ডে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দিক বরাবর দেখলে তুমি দেখতে পাবা যে এইটা সিরিজে আছে না, এই 40 ওহম আর এই 5 ওহম সিরিজে আছে, কারণ এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, এই দিক বরাবর তো কারেন্ট যাচ্ছে না, সেই কথাটা এখানে লেখা আছে, যেহেতু কারেন্টটা আমাদের জিরো তাহলে এই দুটো সিরিজে থাকবে, সেই কথাটা লেখা আছে, তোমাদের সুবিধার্থে আমি লেখাটা লিখে দিয়েছি। এখন আমাদের একটু বিষয় লক্ষ্য করো যে যেহেতু আমাদের এই V0 ছিল এখানে এবং কারেন্টটা এদিক বরাবর ফ্লো করে এদিক বরাবর নিচে আসতেছে, এদিক উপরের দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, আমরা তো এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে ধরো এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম হচ্ছে ধরো সাপ্লাই ভোল্টেজ দিলাম হচ্ছে V, এখানে তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কী হয়, ভোল্টেজ যেটা দিব সেটা ভাগ হয়ে যাবে না, এই V1 আর V2 তে ভাগ হয়ে যাবে, এটা যদি রোধ R1 হয়, এটা যদি রোধ R2 হয়, ধরো আমি এর অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে বা এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে যাচ্ছি, তাহলে V2 সমান কী লিখতে পারবো, V2 সমান লিখতে পারবো এই R2 ডিভাইডেড বাই R1 যোগ R2 ইন্টু টোটাল ভোল্টেজ ইনপুট ভোল্টেজ V, এই যে ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করবে। দেখো এখানে সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছি, V0 দিচ্ছি, এখানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে আর এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে। এখন একটু লক্ষ্য করো, এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপটা বের করতে চাই, ধরলাম এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 কেমন হয় এটা বলে দিচ্ছি, আগে দেখো কারণ ভোল্টেজ ডিভাইডেড রুলটা অ্যাপ্লাই করি, তাহলে V1 সমান কত আসবে, V1 সমান আসবে অ্যাকচুয়ালি আমাদের এই যে এটার যে রোধ, যেমন এই দেখো যেটার অ্যাক্রসে ভোল্টেজ বের করেছিলাম সেটা রোধ নিলাম, তাহলে 5 ডিভাইডেড বাই টোটাল রোধ নিতে হয় না, দেখো দুটোর যোগফল নিতে হয়, তাহলে 40 যোগ 5 ইন্টু টোটাল ভোল্টেজ কত V0, টোটাল ভোল্টেজ হচ্ছে V0, তার মানে ভোল্টেজ ডিভাইডেড রুল এখানে অ্যাপ্লাই করলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সেই কথাটা এখন তোমাকে এই যে এই জায়গাটা লেখা আছে যে V0 = 5 ডিভাইডেড বাই এত ইন্টু V0। এখন কথা হচ্ছে এটা V1 কেন আসলো, দেখো এই দিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করতেছে না, মানে এই ব্রাঞ্চটা কাটা হয়ে যাচ্ছে, মানে এই দিক বরাবর কারেন্ট নাই, তাহলে এই যে V1 যেটা আছে সেটা ঠিক এই পজিশনে চলে আসবে না, হ্যাঁ এই পজিশনে V1টা চলে আসবে। এই পজিশনে যদি V1 আসে, ভোল্টেজ তো আর একটা পয়েন্টে হয় না, দেখো এটার সাপেক্ষে এটা নিতে হবে, এখানে গ্রাউন্ড আছে না, তাহলে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ কি সিম্পল V1 না, তাহলে V1 সমান অ্যাকচুয়ালি কি 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, সেটাই হচ্ছে V1 না, সেটাই তোমরা এই যে এই কারেন্ট যেহেতু এদিক বড় ফ্লো হচ্ছে, এর আমাদের আউটপুট ভোল্টেজ V0 ছিল, এইটার কারণে তো এদিক বড় কারেন্ট ফ্লো করতেছে, তার মানে কি এই V1টা বের করা যাবে, অর্থাৎ 5 ওহম অ্যাক্রসে ভোল্টেজটা বের করা যাবে কি ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করে, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, সেখান থেকে জাস্ট এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আমরা V0 ডিভাইডেড বাই 9, একবারে সিম্পল কনসেপ্ট, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। তাহলে এরপরে আমরা কী করব, যেহেতু আমাদের এই V2 আর V1টা সমান, আমরা জানি V2 আর V1টা সমান, এটা আমরা জানি, আর এই V2 সমান কি লেখা গেছিলো, VS লেখা যাচ্ছিল না, তাহলে সেখান থেকে এই একটু আগে তো দেখলাম V2 সমান আমরা VS আর V2 সমান আবার V1 লেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কী লিখতে পারি, যে এই V2 সমান আমরা লিখতে পারি না VS, V2 সমান আমরা কী লিখতে পারি, VS লিখতে পারি, কারণ এই যে V2 সমান আমরা VS লিখতে পারি, যেহেতু সবগুলো সমান, তাহলে V2 সমান আমরা VS লিখে নিলাম, আর V1 সমান আমরা পাইলাম তো হচ্ছে V0 বাই 9, V1 সমান আমরা কী পাইলাম V0 বাই 9, সেটা এই V1 এর জায়গায় বসে দিলাম। ঠিক আছে, ভালো কথা। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এখান থেকে যেহেতু আমাদের এই V0 বাই VS অর্থাৎ গেইনটা বের করতে বলছে, তাহলে V0 বাই VS আমরা কত দিলাম, দেখো V0 বাই VS আসলে হচ্ছে আমাদের 9, ঠিক আছে, জাস্ট আর গুণ করলে V0 বাই VS আমরা 9 পেয়ে গেলাম, এটা আমাদের ক্লিয়ার। এখন এই গেইন অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, গেইন আমাদের অ্যাম্পলিফাই কতটুকু হয় সেটা প্রকাশ করে। যেমন দেখো সাপোজ যদি এখানে, আচ্ছা সাপোজ ধরো তোমাদের এটা একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখায় যে এটা বের করে আমাদের লাভটাকে, আমাদের অঙ্ক হয়ে গেছে, এখানে আছে দিয়ে হয়ে গেলো, এখন তোমাদের একটু বোঝায় যে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কী করবো। দেখো এখান থেকে যদি আমরা আউটপুট ভোল্টেজ লিখি, আউটপুট ভোল্টেজ সমান কত লেখা যাচ্ছে, দেখো এই গেইন থেকে অ্যাকচুয়ালি কী আসে, ধরো আমাদের ইনপুট ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে 2, ইনপুট ভোল্টেজ কত নিলাম 2, তাহলে V0 ডিভাইডেড বাই সাপ্লাই ভোল্টেজ দিলাম হচ্ছে 2 আর ইকুয়াল টু 9, তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজ কত আসে, দেখুন 9 × 18, তাহলে একটু লক্ষ্য করো আমাদের ইনপুট ভোল্টেজ যদি আমরা এরকম 2 দেই, সিম্পল জাস্ট এর ধরো 2 দিলাম, আর আউটপুট ভোল্টেজ কত পাচ্ছে 18 মানে কি বিগ একটা সিগন্যাল, এই জন্যই তো বলা হয় যে অপ অ্যাম্পটা অ্যাম্পলিফাই হিসেবে কাজ করে। দেখছো এই যে গেইন থেকে আমরা বুঝতে পারতেছি এটা অ্যাম্পলিফাই করতেছে, আমাদের এই সার্কিট থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যে সিগন্যালটা দিব এখানে আমাদের তার অ্যাম্পলিফাইড সিগন্যালটা আউটপুটে পাবো। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ তোমরা দেখলে। এখন চলো আমাদের নেক্সট পার্টটা দেখি, কারেন্টের ভ্যালুটা বের করা। তো কারেন্টের জন্য জাস্ট তোমাকে কী করতে হবে, এই যে এই নোটটা নিয়ে কাজ করতে হবে, এটা একটা নোট,
এই নোডটা নিয়ে কাজ করতে হবে। আর এখানে আমাদের আউটপুট ভোল্টেজ ছিল হচ্ছে ভি নট। এখন এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, এই নোডে আমরা কি অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাপ্লাই করবো। তো চলো কেসিএল অ্যাপ্লাই করি, মানে কিরশফ কারেন্ট ল আর কি। তাহলে এখান থেকে 3টা কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, 3টা কারেন্টের মধ্যে একটা ইনকামিং আর 2টা আউটগোয়িং। তাহলে আমরা জানি কিরশফ কারেন্ট ল কি বলে, সামেশন অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ যতগুলো ইনকামিং হচ্ছে তাদের যোগফল ইকুয়াল টু যতগুলো আউটগোয়িং হচ্ছে তাদের যোগফল। এখন এখানে ইনকামিং কারেন্ট হচ্ছে আই নট, সেটা আমরা আমাদের ইনকামিং কারেন্ট একটা, সেটা আই নট ইকুয়াল টু, আর আউটগোয়িং কারেন্ট 2টা না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট, সেটা হচ্ছে ধরো সেটা হচ্ছে আমাদের এই কারেন্টটা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা কারেন্ট, সেটা হচ্ছে এই কারেন্টটা। তো এটা বের করে একটু বলে দিচ্ছি কীভাবে বের করতে হয়। তাহলে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, আমরা কিরশফ কারেন্টটা অ্যাপ্লাই করলাম, যেটা তোমরা ইতিমধ্যে জানো, অনেক আগে তোমরা শিখে এসেছো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই কারেন্টটা যদি বের করতে চাই, এখানে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি নট, এই কারেন্টটা যদি বের করতে চাই তাহলে আই ইকুয়াল টু আমাদের কী জানি, আই ইকুয়াল টু ভি বাই আর। আর এখানে আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করবো, নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস তোমরা ইতিমধ্যে জানো, আর যারা জানো না তারা আমি একটু জাস্ট এখানে ওভারভিউ দিচ্ছি, এটা সলভ করতে করতে তোমাদের অনেকখানি শেখা হয়ে যাবে। তাহলে নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যেহেতু কারেন্ট এই ব্রাঞ্চের কারেন্টটা বের করবো, তাহলে এক্ষেত্রে এই ব্রাঞ্চের কারেন্টের ক্ষেত্রে আমরা কি জানি, ভি বাই আর হবে। এখন ভি কত নিব, দেখো এই বরাবর ভোল্টেজ হচ্ছে ভি দিলাম, এই কারেন্টের ফ্লো হচ্ছে হয়ে 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 তুমি যাবো হচ্ছে একদম গ্রাউন্ড পর্যন্ত চলে যাবা। তাহলে গ্রাউন্ড আসলাম, গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0, গ্রাউন্ডের ভোল্টেজ কত হয়, 0 হয়। তাহলে এখানকার সাপ্লাই ভোল্টেজ ভি নট, আর সরাসরি এই ব্রাঞ্চটা কোথায় চলে গেছে, কারেন্ট ফ্লো করতে করতে গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখবো, যেহেতু এটা হায়ার পটেনশিয়ালে আছে, হায়ার পটেনশিয়াল থেকে কারেন্ট তো লোয়ার পটেনশিয়াল দিকে ফ্লো করে, এটা তো তোমরা জানো। কারেন্ট কোন দিকে ফ্লো করে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল মানে পজিটিভ, আর এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল দিয়ে একদম গ্রাউন্ডে চলে গেলো, সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো, ভি নট মাইনাস 0 ডিভাইডেড বাই টোটাল যে রোধ আছে, এই ব্রাঞ্চের টোটাল রোধ কত দেখো, সিরিজে আছে, তাহলে আমাদের 40 যোগ 5, 40 যোগ 5, তাহলে আমরা এই ব্রাঞ্চে কারেন্টটা পেয়ে যাবো। যোগ আমাদের কি লাগবে, এই আউটগোয়িং কারেন্টটা লাগবে না, দেখো এই আউটগোয়িং কারেন্ট এদিক বরাবর ফ্লো হচ্ছে ধরে নিচ্ছে, তাহলে এটাকে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, কোন দিকে যাবে, একদম গ্রাউন্ডে চলে যাবে, লোয়ার পটেনশিয়াল হচ্ছে গ্রাউন্ডে চলে আসলাম। তাহলে গ্রাউন্ডে আসলে ভোল্টেজ 0 হতে হয়, ভোল্টেজ 0 হয়। তাহলে কি আসলো আমাদের, এই ভি নট তাহলে কি আসলো আমাদের, এই ভি নট মাইনাস গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0, ভি নট মাইনাস 0 ডিভাইডেড বাই আমাদের টোটাল যে রোধ সেটা কত, 20 কিলো ওহম, 20 কিলো। দেখছো, তাহলে এটাই লিখলাম যে ইনকামিং কারেন্ট ছিল একটা, সেটা তো আমাদের বের করবো, আর আউটগোয়িং কারেন্টের যে ইকুয়েশন সেটা আমরা লিখে নিলাম। আর যেহেতু এখানে সবগুলো আমরা কিলো ওহমে নিচ্ছি, অটোমেটিক্যালি আমাদের অ্যান্সারটা কিসে আসবে, মিলি অ্যাম্পিয়ারে আসবে। এটা তো সিম্পল, আমাদের যে একক কনভার্সন তোমরা ইজিলি নিজেরা করলেই বুঝতে পারো, অথবা তোমরা এখানে ওহম নিয়েও করতে পারো। যদি এগুলো সবগুলো ওহমে নিয়ে করো, 1 কিলো ওহম সমান 1000 ওহম, তাহলে তুমি পাবো হচ্ছে অ্যাম্পিয়ারে। সিম্পল কনসেপ্ট, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট তোমাদের সিম্পল যে এসে একক তোমরা সেটা নিয়েও করতে পারো, কিলো ওহম থেকে ওহমে নিয়ে এখানে বসাই দিয়ে জাস্ট সেখানে আবার অ্যাম্পিয়ার পাবা। আর যদি কিলো ওহম না, তাহলে মিলি অ্যাম্পিয়ারে পাবা। তাহলে এখান থেকে আমাদের এখন কাজ হচ্ছে যে এটাকে জাস্ট ক্যালকুলেশন করা। এখন আমাদের বলা হচ্ছে কোশ্চিনে কি বলা ছিল, যে আমাদের ইনপুট ভোল্টেজটা রাখবো কত, 1 ভোল্ট যদি দেই, ইনপুট ভোল্টেজ যদি 1 দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আই নটটা কত হবে। এখন যদি ইনপুট আমরা 1 দেই, আমরা একটু আগে বের করলাম যে ভি নট ডিভাইডেড বাই ভিএস, এটা ইকুয়াল টু কত আসছিল, 9 আসতেছিল। তাহলে ইনপুট ভোল্টেজের জায়গায় যদি 1 বসাই, তাহলে নিচে 1 আসবে, তাহলে ভি নট ইকুয়াল টু কত আসবে, 9 আসবে না। তাহলে দেখো ইনপুট ভোল্টেজ যখন আমরা 1 বসাচ্ছি, আমরা ভি নট পাচ্ছি কত, 9 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমরা 9 ভোল্ট পেলাম। এখন জাস্ট আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিব। তাহলে এই ভি নটের জায়গায় ভি নট পেলাম হচ্ছে 9, সেই 9 এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে 9 ডিভাইডেড বাই 45, 9 ডিভাইডেড বাই 20 করলে তোমরা এই ভ্যালুটা পাবে, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ তাহলে আমরা এই সার্কিটের আউটপুট কারেন্ট পাবো কত, 0.65 মিলি অ্যাম্পিয়ার, আর অথবা 0.65 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত অ্যাম্পিয়ার। আচ্ছা যাই হোক, তোমরা মিলি অ্যাম্পিয়ারে অ্যান্সারটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, অথবা অ্যাম্পিয়ারে করতে পারো। তাহলে দেখলা যে এখানে আমরা এই সার্কিটটা হচ্ছে একটা অপ অ্যাম্প, এবং এখানে যে ইনপুট সিগন্যালটা আমরা দিচ্ছি সেটার অ্যাম্পলিফাইড ভার্সন, অর্থাৎ বিগ সিগন্যাল আমরা এখানে পাচ্ছি, যেটাই তো আমরা, যেই কারণে তো এগুলো আমরা স্পিকার বা মাইকে আমরা এগুলো ইউজ করে থাকি, অ্যাম্পলিফায়ার হিসেবে এগুলো ইউজ করা হয়। এবং আউটপুট কারেন্টটা দেখলা যে আউটপুট কারেন্টটা এত ফ্লো হচ্ছে এই সার্কিটে। তো নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো।